السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد عدد ما تحب وترضى كما تحب وترضى يا كريم. दोस्त बुजुर्गों, আমরা আজকে বিজ্ঞানের জগতে অনেক কিছু সহজে বুঝি। আজকে যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ভাষণ দেয়, একটা হইল রেডিওর মাধ্যমে খবর দেয়, আর একটা সরাসরি ভাষণ রিলিজ করে। ভাষণ দিব ঢাকা, আপনি আমেরিকা বইয়া সরাসরি দেখবেন। বসে ভাষণ দেয়, সরাসরি রেলি হয়। আরবার ময়দানে ভাষণ দেয়, খুতবা সরাসরি রেলি করে। দুনিয়ার যে কোনো জায়গা থেকে সরাসরি দেখতে দিল সরাসরি। আর একটু হইল রেডিওর মাধ্যমে, বার্তার মাধ্যমে প্রচার করে। শুক্রবারে দুরূদ শরীফ পড়লে সরাসরি হুজুর সাল্লামের দরবারে আল্লাহ পৌঁছেবার আয়োজন করে। অন্য দিন পড়লে ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হয়। আর শুক্রবার আপনি যত দুরূদ শরীফ পড়তে থাকবেন, সরাসরি রেলি হুজুর সাল্লামের দরবারে আল্লাহ পৌঁছাবার আয়োজন। এই জন্য অন্য দিন দুরূদ শরীফ পড়েন, একবার বললে 10 বার রহমত। আর শুক্রবারের খাতিরে এটা আরো কত ডবল হয়ে যায়। জুমার দিন তো ফজিলত বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার কাছে কে থাকবে? আপনিও তো বলবেন যুদ্ধের ময়দানে আমার কাছে কে থাকবে, মরবার সময় আমার কাছে কে থাকবে? তো যার সাথে মহব্বত বেশি, আফসোস করে বাবারে, যে মেয়েকে, যে ছেলেকে, যে মরবার সময় যদি সে কাছে থাকে, একটা মনের আকাঙ্ক্ষা থাকে। ছেলে মেয়ে সব লইয়া মানুষ যুদ্ধে যেত, আমাদের দেশে মাইরো যায়, তো কে কাছে থাকবে বাপের? কিয়ামতের মুসিবত ভীষণ মুসিবতের দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়বে সে আমার কাছে থাকবে। এখন আপনার সেই বিপদের দিন যদি নবীর কাছে থাকার ইচ্ছা হয়, বেশি বেশি দুরূদ শরীফ সপ্তাহে একদিন বললে তার বেশি। ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। হুজুর বলেন, যে আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়বে কিয়ামতের দিন আমার কাছে। নবীর কাছে থাকলে আর বিপদে পাইব নি, আর বিপদে পাইব না, রহমতের ছায়ার মধ্যে থাকবে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। সপ্তাহে একদিন বললে হতো না, 100 বার বললে দুরূদ শরীফ বেশি হইতো না। বেশি তো বুঝে নয়,
কোন বেটা বেশি খায় আর কে বেশি কথা কয় আর বেশি পান খায়, এটা তো আমরা বুঝি। একবার দুইবারে তো বেশি হয়। এই জন্য একজন সাহাবী বলেন, বেশি দুরূদ শরীফ কেমনে হইব? হুজুর বলেন 24 ঘন্টারে 3 ভাগ করো, 1 ভাগ 8 ঘন্টা, ওয়াসলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগ, এটাও বেশি। 8 ঘন্টা দুরূদ শরীফ পড়ো। আপনি কয় ঘন্টা বসে? আশিকে রসুলের খাতায় তো নাম লেখাইতে দৌড়াদৌড়ি করে রাস্তায় বেরিয়ে থাকে। দুরূদ শরীফ সপ্তাহে 100 বার বলে না। আর হুজুর বলেন 8 ঘন্টা যদি দুরূদ শরীফ পড়ে 24 ঘন্টার মধ্যে, তাহলে বেশি। সাহাবীও বড় আসি, হুজুর আমার 8 ঘন্টায় তৃপ্তি হতো না, আরো বেশি বড়। হুজুর বলেন তো অর্ধেক 12 ঘন্টা করে। সাহাবী বলেন 12 ঘন্টায়ও তৃপ্তি হয় না। অনেকের আছে খাইতে খাইতে তৃপ্তি হয় না, আরো খাইতে চায়। 12 ঘন্টায় হবে না, আরো বেশি। হুজুর বলেন 16 ঘন্টা দুরূদ শরীফ, 8 ঘন্টা বাদ, 3 ভাগের 2 ভাগ। ওই সাহাবীও এমন আসি কই আরো বেশি। বুঝতে পারছি, তৃপ্তি নাই, খাইয়াও তৃপ্তিও না। অনেক আসনে খাইতে গেছে, নামাজ পড়তে পড়তে আর তৃপ্তি হয় না। দরগার ইমাম সাহেব খালে আরা দিনই নামাজ, হাফিজ জল খালে আরা দিনই নামাজ, তৃপ্তি নাই। আরা দিন জিকির করেও তৃপ্তি নাই। তুমি পারো না 1000 বার, আর আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ 1,00,000 বার পড়ে, এমন আশিক আছে। তোমার আরা দিনে বক বক ঝক বক থেকে গেছে। তো আল্লাহ তাআলা বেশি বেশি দুরূদ শরীফ করার আমরা তৌফিক দিন। জুমার দিন এই হিসাবে বললাম, আল্লাহ পাক এই দেশেও জুম্মা পড়ার তৌফিক দিছে, নামাজ পড়ার তৌফিক দিছে, মসজিদ আইবার তৌফিক দিছে। কোন দেশে আসি, কোন মাটিতে বসবাস করছি, সিটিজেনশিপ পাইলাম, গ্রিন কার্ড পাইলাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মক্কা শরীফ, যার জন্য কুল কায়নাত আর কুরাইশ বংশের জন্ম। কিন্তু হুজুর জুম্মা পড়বেন, নামাজ পড়বারই অধিকার নেই কাবা শরীফের সামনে। হুজুরকে তারা পিটাইতো, হযরত উমরকে পিটাইতো। আল্লাহর ঘর সবের জন্য অধিকার, মানব অধিকার, কিন্তু হুজুরকে নামাজ পড়তে দিত। সাহাবায়ে কেরামকে আল্লাহর ঘর থেকে তারা বাধা দিত, তাদের শক্তি ছিল। অথচ মানব অধিকারের কথা বল। আর এই দেশে আপনাকে বাধাও দেয় না, আপনাকে মারে না। এই দেশও আপনার জন্ম না, দেশ আপনি বানাইছেন না। আর হুজুর সামের বংশধর, এরাই মক্কার সর্দার। মক্কাতে জন্ম, সব কাফিররা জানত, কিন্তু হুজুরকে নামাজও পড়তে দিত না, খানায় কাবার সামনে যেতে দিত। এই কথা বলার উদ্দেশ্য আপনি চিন্তা করেন আল্লাহর কত বড় দয়া। স্বাধীনভাবে জুম্মা পড়েন, নামাজ পড়েন, পর্দা মধ্যে থাকেন, মাদ্রাসা করেন, বাধা নাই। গণতন্ত্র, বাধা নাই। ভিতরে যাই থাকুক আইনত বাধা নাই। রাস্তায় নামাজ পড়েন, বাধা নাই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ঘরেও নামাজ পড়তে তারা দিত না। হুজুর নামাজ পড়তে গেছেন একলা একলা, সাহস করিয়া। তো চতুর্দিকে কাফিররা যারা উলঙ্গ তওয়াফ করত, সল্লাহ পরামর্শ করে, আমরা ধর্ম মানি না, আমরা দেবতার বদনাম সদনাম করে আর নিরাপদে বুঝে নামাজ পড়বো। কে আসল যার প্রতিকার নিতে, প্রতিকারের জন্য কে দাঁড়াইল? উকবা ইবনে আবি মুঈত প্রতিকারের জন্য দাঁড়াইল। কি প্রতিকার? যে উনি আমাদের ধর্ম মানে না আর নিরাপদে এখানে নামাজ পড়বো, উল্টা। এটার প্রতিকার উকবা ইবনে আবি মুঈত দৌড়াইয়া গেছে, যা যেখানো কষাইখানা উঠ জব করে বুড়ল চুরল ফালায়,
গেলই এসে বুড়ল। একটা বুড়লের ওজন কয় মনে বুঝেন? কয়টা আনছে আল্লাহ জানে। আজকে হুজুর নামাজ পড়েন সজিদাত সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আর এমন সময় উঠের বুড়ল নিয়ে মাথার উপরে খেয়ে গেছে। আসতে তৈছেনি মনে করেন, দুশ্মনে আদর করে তৈছেনি। এখন তো হুজুর সজিদাত থেকে আর উঠতে পারেন না। আবু জেহেল উমাইয়া বড় বড় কাফের রাতও তালিবে। আজকাল দেখলে না ঘুরতে রাতও তালিবে। খুব মজা হয়েছে নামাজ পর। হুজুর মাথা উঠাইতে পারেন না, ময়লা চাইলা উঠের বুড়োর সব শ্বাস বন্ধ এবার উপদ্রব মাথার বড়। এই ছিল মক্কার অবস্থা। এরা নবীর লগে দুশ্মনী করছে, আর আপনার লগে দুশ্মনী ভিতরে কি আসে না আসে। কিন্তু এই দেশে কি সুবর্ণ সুযোগ, পারমিশনও দিল, কবরস্থানও দিল, মসজিদ করবার সুযোগ দিল, নামাজ পড়বার সুযোগ দিল, এতেকাফ করার সুযোগ দিল, তাবলীগের সুযোগ দিল। তোমার নবীকে নামাজই পড়তে দিল না। এমন সুযোগ পাইয়া না নামাজ পড়ে না জুম্মা পড়ে, খালি হয় অবসর নাই, বিজি। তোমার বিজি থেকে নামাজ নষ্ট করবার লাগে দেশ আল্লাহ আনছে না। হুজুরটা মাথা উঠাইতে পারেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেছেন ফাতেমার কাছে। ফাতেমা তো শুধু পর্দার উপযুক্ত হয়েছেন না, 8-9 বছরের কি 7 বছরের না, আরো কম হইব। কোন রকম দৌড়াদৌড়ি করতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইয়া দৌড়াইয়া বললেন, মক্কার ঘটনা তোমার আব্বারে যাইয়া দেহ কি অবস্থা। ফাতেমা দৌড়ে আপনি প্রশ্ন করবেন ইবনে মাসউদ গেলেন না কেন? উনি তো সাহাবী, উনি তো লুকাইয়া মুসলমান। উনি যদি সামনে যান নবীর কোন উপকার করতে পারবা নি, আগে মাইরে লিখবো বলে কি কিতাবে। তো উনি দেখেন বুদ্ধি করিয়া ফাতেমারে ফাটাইলে কেউ মারত না, শুধু তো মানবাধিকার। তো যে ফাতেমার খবর দিতেন, ফাতেমা আদা উদাম মানে এমনি তো শুধু মাথার কাপড় আছে কিনা চলল, আবু কাপড়ে উস নাই, গেছেন তো ভাই ছোট মেয়ে। আর কাফিরদেরকে আবু জেহেল উমাইয়ারে বহাবি করতেছে যে তোরা আমার বাপরে মেরে লিখে যেভাবে পারেন আরো দিতে বকছেন। আর তাই না টুন্না কোন রকম সবাইছে, ছোট মেয়ে কি করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন, ফাতেমা বদুয়া দিতেছেন, বদুয়া কাফিরদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন আর বললেন, ফাতেমা তুমি তো আইছো সময় মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদের তো সাহসই নেই, ওনারে মাইরে গেছে। বলেন আর একটু দেরি করলে আর জিন্দেগানি শেষ আছে। আর আব্বা কইয়া ডাক্তার না, যার সময় মতো আইছে। এরপরে হুজুর হাত উঠাইছেন, আল্লাহ নামাজ পড়তেই যায় না, আমি তো কেউ কোনো ক্ষতি করি না, বাধা দিই না। আল্লাহুম্মা আলাইকা বিউতবা ওয়া শাইবা ওয়া আবি জাহেল ওয়া উমাইয়া, 10 জনের নাম ধরে ধরে হুজুর বদুয়া দেওয়ার তো অভ্যাস নাই। কিন্তু এই দিন হুজুর আশ্চর্য করতে পারছে। তো যে 10 জনের নাম নিছিলেন, এই 10 জন বদরের যুদ্ধে মরা কুত্তার মতন হয়ে রয়েছে মরিয়া। আর কালিবে বদর কুয়ার মধ্যে শত্রু আত্মাই ফেলাইছে। দোস্ত বুজুর্গ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। জুমার নামাজ পড়লে সারা সপ্তাহে আমাদের যে ত্রুটি বিচ্যুতি অপরাধ গুনাহ এগুলা আল্লাহ তাআলা জুমার উসিলায় মাফ করে, গফফারা। কাপড় ধুইলে সাফ হয়, জুমার বরকতে আল্লাহ তাআলা সব গফফারা করে। আরেক লাভ হইল, আমাদের যে ভুল ত্রুটি আছে নামাজ বন্দেগীতে, জুম্মার উসিলাতে আল্লাহ তাআলা কবুল করে। কোনটা সারা সপ্তাহে বন্দেগী করলে তো কবুল হইতো, হে করে হয়ে যাচ্ছে, আর কিটা কবুল হইতো।
সারা সপ্তাহে যা করলেন এই জন্য 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা অতিরিক্ত দিছে, এর বরকতে সারা সপ্তাহের বন্দেগী কবুল। আর কি হইতো? হুজুর বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত গুনাহ কাফারা এই জুম্মার বরকতে। মুসলমান দেশে জুম্মার ছুটি, এই দেশে তো আপনাদের জুম্মার ছুটি নাই। ছুটি থাকুক আর নাই থাকুক, কষ্ট করিয়া যে জুম্মার মধ্যে আসেন, এটার বুজুর্গি সম্মান কদর আপনার নিজে বুঝতে। প্রত্যেকটা আমলের মধ্যে শক্তি আছে, কিন্তু আপনার শক্তি বুঝার নাম হইল আরবিতে ইহতিসাব। শক্তি তো আছে ওই, কিন্তু তুমিও শক্তি মনে করে আমলটা করো। ওষুধের অ্যাকশন আছে, ভালো খাইবার অ্যাকশন আছে, খাও অ্যাকশন হবে, ওষুধ খাও অ্যাকশন হবে। নিয়ত করো আর না করো, ভালো জিনিস খাও, শক্তি হইব। কিন্তু আমলের মধ্যে তুমি নিয়ত না করা পর্যন্ত সওয়াব পাইতে না, শক্তি হইতে না। বেশ কম দেখে আয়াতুল কুরসি বললে সওয়াব আছে, তুমি নিয়ত করছো নাকি যে এই উদ্দেশ্যে আমি আয়াতুল কুরসি বললাম? একটা সুন্নাত, এটা লাভ আছে, শক্তি আছে। কোন সময়? ইহতিসাব শব্দ হাদিসের মধ্যে আছে, মা ইহতিসাবা ও ঈমানা। প্রথম ঈমান থাকতে হবে, আর এরপরে সওয়াব মনে করে, শক্তি মনে করে করতে হবে। আপনি জুম্মার সময় আইলেন, কদমে কদমে সওয়াব নিয়ত করে আইছেন যে আমি আল্লাহ ঘরে যাইতেছি, এলাকে যাইতেছি, আল্লাহ কিনা পয়সা আল্লাহ কিনা আল্লাহকে সন্তুষ্ট করতে নিয়ত করে বলছে। কদমে কদমে সওয়াব। ঈমান থাকতে হবে আর নিয়ত করতে হবে। তখন মসজিদের দরজায় তুমি ঢুকার আগে ফেরেশতা তোমাকে রিসিপশন দিবে, বন্দা আইতাছে। কেন আইতাছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আইতাছে। হে আইতাছে চুরি করবে লাগে যে জুম্মার দিন জুতা বেশি পাওয়া যাইব, 1 জোড়া জুতা কিনতে দিতে হয়। জুতা শুরু তো জুম্মার দিনটা। মক্কা শরীফ যায় হজরে আসর সময় তো সুমাইবার লাগি গেছে না, সুরার ঘরে সুরা গেছে, এনে চুরি করত। যায় 2 রকমেরই মানুষ, চুরির নিয়তেও যায় জুম্মার, আর হজরে আসর সময় তার লাগে আমাকে পিঠ জমায়, পরে ধরা বেড়ে যায়, চুরি করবে। আপনার নিয়ত, প্রত্যেকটা আমলের মধ্যে শক্তি, প্রত্যেকটা সুন্নতের মধ্যে শক্তি। নিয়ত করতে হবে, আর এটার মধ্যে কি লাভ চান কথা বুঝছেন? 1 নম্বর ঈমান আনবি, তাসদীক আনবি রাসূল। আল্লাহ তাআলা আমার রসুলের কথার উপরে তোমার বিশ্বাস, আমার কথার উপরে বিশ্বাস, এরপরে হইল ইহতিসাবা, সওয়াব পাইবা। ওযু করে ঘর থেকে রওনা হইলে 1 সওয়াব, আনা উজ্জা রওনা হইলে আরেক সওয়াব, বেশ কম হয়ে যায়। ওযু বলতে ওযু করে রওনা, তাহলে আরেকটা কয়েক বাড়ায় দিবে। এইরকম প্রত্যেকটি আমলের মধ্যে যা আল্লাহর রাসূল বাতাইয়া দিচ্ছেন, আপনার ঈমান আর বিশ্বাসের সাথে নবীর কথা ঠিক, আল্লাহর কথা ঠিক, আর আমি এটা পাইতাম চাই। কার থেকে পাইতাম? সওয়াব কার থেকে পাওয়া যায়? বুঝে দিব, বিবেক দিব, কে দিবেন বলে? আল্লাহ তাআলা দিবেন। এই আল্লাহর কাছে পাওয়ার আশায় মানুষ বন্দার কাছে পাওয়ার আশায় দৌড়ে পায় না। আর আল্লাহ তাআলা বন্দার মতো না। বন্দা যখন আল্লাহ থেকে পাইবার আশায় কোন কাম করবে, আল্লাহ দিবেন ওই 16 আনা, বিশ্বাস থাকতে। কারণ আল্লাহ তো দিলে কমে না, রাজা বাচ্চার কমে, ওরের কমে, সাঁতারও কমে, বাবেরও দিলে কমে, এলে কুতকুতায় দিবে। আর আল্লাহ দিলে কমে নি। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানকিযুহা সাহাল লাইল ওয়া নাহার, দিবারাত্র 24 ঘন্টাও যদি আল্লাহ দিতে থাকেন, তাহলে আল্লাহর বিন্দু মাত্র কমবে না। তাহলে দিতে আল্লাহ প্রস্তুত, এখানে কমে না। এই জন্য আমরা নিতাম কার থেকে বলেন? আল্লাহ। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমল শিখাইয়া দিচ্ছেন, খালি নিতা, এই আমল করো। ফজরের নামাজের পরে 2 রাকাত সূর্য ওঠার পরে পড়ো, যেটাকে ইশরাক বলে। এটা হালকা মনে করে, কিন্তু 2 রাকাত পড়লে যে লাভ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন হজ্জে মকবুলের সওয়াব পাইবা। এখন এই নিয়ত করে করো, ব্যবসার লাগে তো দৌড়ো, কত লাভ চিন্তা করো, তাহলে জীবন হয়ে আসলে 2 রাকাত সারতো না। এটা পয়সা লাগবে পড়তে, 2 রাকাত পড়তে কতক্ষণ সময় লাগে যে একটা হজের সওয়াব পাওয়া যায়। কামও দাও, কামও যাইবার লাগে দৌড়টাছে, নামাজের লাগে একবার দৌড়ো, 2 রাকাত চলে যায়। আর যখন মনে করবে মা বাবার চেহারা দেখলে পরে একটা হজের সওয়াব পাওয়া যায়, কামও যাইবার আগে মারে সালাম দিয়ে দেবো, বাপরে সালাম দিয়ে দেবো, কারণ সওয়াব কামাইতাম। এটা না হলে একটা চাপ। আবার অফিস থেকে আইলে বলে আম্মা আসসালাম আলাইকুম, ভালো আছেন, কোন অসুবিধা আছে থাকুক আরেক ঘর। অনেকেরই এরকমের অভ্যাস আছে, যাইতে মা বাবাকে সালাম দিয়ে করতে বাইব, মাও কইব ওয়ালাইকুম আসসালাম দা, বাবাও কইব বুড়া মা বাবা আছে, সব পাইলে তুমি মাগ না, মা বাবাও সন্তুষ্ট হইল দোয়া করবো, আর এই আগে মার করে সালামটা দিয়া যাস না। তোমার যদি একই থাকে ওদের কথার উপরে তো তুমি তোমার সব পাইবা মানবা। আর যার একই নাই যাই মনে 1 সপ্তাহে মারে দেখে না, বাপরে দেখে। আমেরিকার বাইরে আর লন্ডনের বাতাসে হয়ে গেছে, কুত্তারে দিছে মা বাবার লাগে সাথে, আর একজন মা ডাকতে পা ডাকতে ওই টেরে ফেরা আর টের ছিল না, মা ডাকতে আর পা ডাকতে ছিল, আর কিচ্ছু ছিল না। এগুলা তো ইসলামী শিখাইছে না তোমারে, শিখাইছে সকালে দেখো বিকালে দেখো। আল্লাহ রাসূল বলেন, একজন সাহাবী প্রশ্ন করেন 112 তো পিতা মাতাকে দেখতে পারে? তার অর্থ 100টা হজে সব পাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোষণা দিলেন 100 বার যদি দেখে 100টা হজে সব পাইব, তুই দিতে না আল্লাহ দিত? আল্লাহর দরবারে কোনো কমতি আছে? কিন্তু ভাই আমাদের জিন্দেগানি আল্লাহ রাসূল ইসলামে শিখেছে, এটার নাম ওই সুন্নতের রাসূল ইসলামের জিন্দেগি। আর আমরা করি অবহেলা, নবীর কথার প্রতি ইয়াকিন থাকে। আল্লাহ রাসূল বলছেন আমল দেখাইলে কি বলছে, মানুষ মরলে পরে যদি ভালো আমল হয় কালা থাকতো না, সাদা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যত সুন্দরই হোক যদি আমল ভালো না হয় কালো হয়ে যাবে। এটা কোরআনের কথা। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন তোমারে হুরের সাথে বিয়া করে যেতে হবে 72টা। কারণ একদিন থাকবো কোন তাছে কোরআনে পড়তাছে, মৌলবীরা ওয়াজ করতেছে, হইনাবারে চলতেছে, এটা যদি 400 করে না কোনোদিন চিন্তাও করে না। 72 হুর আমাকে দেওয়া হইব, আর আমার কালা মানুষকে সাদা করে দেওয়া হইব, সুন্দর করে দেওয়া হইব। যদি বেহেস্ত না পাও তো সুন্দর কি হইব? এক গোলাম নয়া মুসলমান হয়েছে, ঘটনা তো লম্বা সময় হইত না। গোলাম হাবশি বিশরি কালা, তো হুজুরকে জিজ্ঞাসা করে খয়বরের যুদ্ধ যে সময় চলে, ইহুদের গোলাম কেমনে কেমনে হুজুরের দরবারও গেছে, হুজুর তো বাইরে, ইহুদিরা হইল ভিতরে। সাহাবানের জায়গায় তোমরা বাচ্চা কেনা? বলে আমরা বাচ্চা নাই, আমরা হইলেন নবী। নবী কি তার বুঝে না, সালাম কিতাব বুঝে না, ইসলামে আদব কায়দা এটা জানে না। কই আছে ওই যাব তাবুর মধ্যে, তো গিয়া চায় দেখে তো বাচ্চার মতন লাগে না। হুজুরের চেহারা কত সুন্দর, দেখলেই মানুষ মুসলমান হয়ে যাবে, তার মহব্বত লাগছে, কাজ হয়ে গেছে। তুমি কেলে গেছো ঈদের হসপিটালে, এত আদব করে কিচ্ছু না, কেলে গেছো এনে আটকে এত সবরে এরা সীমার মধ্যে বন্দি ইহুদি গোষ্ঠী সার গিরাও। আর হুজুর ভাই 1 মাস হয়ে গেছে। হুজুর বলেন আমি আল্লাহর কলিমা বুলন্দ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা যদি কলিমা পড়ে আলা এখনই খুলে দেওয়া, এরা জানমাল আমার মতো খালা বেটা আসবত গুলামের মত। এই কলিমা বললে কি তুই কলিমা বললে কি তুই? হুজুর বললেন কি তাইব জিন্দেগানে সব গুণা মাফ হয়ে দেব, আর গুনার বদলে আল্লাহ আমল নামায় নেই কিটা শুনতে আছে, জীবন শুনছে। কিন্তু নবীর সামনে সামনে বওয়ায় নবীর কথা তার অন্তরে গুনাহ সব মাফ হবে। আর কিছু বলে তোমার মতো কালা মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইয়া গেলে সুন্দর হইয়া দেবা, সুন্দর হইয়া দেবা, সূর্যের মতন চেহারা হয়ে যাব তোমার। কালা মানুষ সাদা হইব,
আর গুনাহ মাফ হইব। আর কি হইব এই কলিমা পড়লে? বলে যদি তুমি মরিয়া যাও তো বেহেশত তোমাকে দেওয়া হইব, সেই বেহেশতের মধ্যে তোমার হুরের সাথে সাথে সেই বেটারের জন্য কে দেওয়া হইবে না, কালা বিশ্রী হাফসি বিয়া দেয়। আর এই কলিমা বললে বেহেশতের মধ্যে দেওয়া হইব একটা না, দুইটা না, 72 হুর। কি দেখে বুঝিনি? হুর এত সুন্দর যে তার মুখের লাভ সাগরও ফালাই দিলে সাগরে পানি মিটে যাবে। আচ্ছা, এত সুন্দর হুর আঙ্গুলের মাথা দুনিয়ার বাইর করলে সব হয়ে যাবে। এটা উন্নে দুনিয়া। আচ্ছা, আমি কলিমা বলে মুসলমান হয়ে যাই, ওই যে কিং পয়দা হয়ে গেছে। আর তুমি শুনতে শুনতে বুড়া বুড়া করে তুরা বলে আর এ কিনার হয় না নবীর কথা এগুনে হয়ে যাবে। আমি কখনই মুসলমান হয়ে যাইব। তো বললাম ঠিক আছে, কালিমা পড়ো। কালিমা পড়ে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে তার ইয়াকিন হয়েছে আমি ফ্রেশ হয়ে গেছে, আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, এরকম পরিষ্কার। আমলনামার মধ্যে আমার গুনার পরিবর্তে থেকে নবীর কথার উপরে বিশ্বাস। এখন সে বলে মরলে না সুন্দর হইব, দেখতো না। বলে হ্যাঁ, আর কি হইব? তোমরা এখানে খেললে গিয়েছ? জিহাদ করার জন্য আইছি। আল্লাহ রাস্তায় মরলে পরে শহীদ, শহীদের বেলা হিসাব বেহেশত। আমরা তো মরবার লাগে আইছি, না হলে আল্লাহর কলিমা বুলন্দ হইতো না। আর আল্লাহর কলিমা বুলন্দ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আর মরলে আমরা শহীদ। শহীদ কিটা ওই যে শহীদ বেলা হিসাব বেহেশত যায়, রক্ত যদি শরীর থেকে বাইর হয় নিচকের মতো গন্ধ হবে। আমিও তোমরা লাগে শুনতে দেখি শহীদ তখন শহীদ। প্রত্যেকটা কথার উপরে একই। তুমি যে মরবা শহীদ হইবা, তুমি তো আমানতদার। হুজুর বলতেছে মুসলমান যুদ্ধের ময়দানে হোক, কাফিরের দেশে বসবাস করো, মক্কাতে বসবাস করো, আমানতে খেয়ানত করতে পারে না। তুমি যখন মুসলমান, হুজুর হিজরতের রাত্রেও কাফিরের আমানত পৌঁছে গেছে। ইসলাম এই বদনাম মাথা করে নেয় না যে মুসলমানে কোনদিন আমানতে খেয়ানত করে। তোর কাছে বকরি আমানত, তুই তো রাখাল বেটা, ছাগল গুলা ইহুদির মালিক, এরারে পৌঁছাইয়া দিয়ে আয়। এই অবস্থাতে যুদ্ধ গেলে হইতো না। তোর কাছে তো আমানত আছে, তুই এখন মুসলমান, আগে একটা মুসলমান। আর মুসলমানের কাজ যে কোনো বিপদের সময় হইলে আমানতে খেয়ানত করে না। তোমার আমি যুদ্ধে যাইবার অনুমতি দিব না। কথা আমি আইতেছি। ওই যে ছাগল রাখালি করে তো নিয়া ছাগল গুলা কিল্লার দরজার মধ্যে দিয়া ব্যাখ্যা করিয়েছে, তোমরা ছাগল তোমরা নাও, আমার সালাম, আমি আমার পথে, তোমরা তোমরার পথে। আমি তো কিল্লার বাইরে, আর তোমরা তোমরা ছাগল দেখাবো। আইসে দৌড়ে। এরপরে কি হয়েছে আর কেউ জানে না। দৌড়ে আইয়া ওই তীর একটা লইছে, বস্ত্র একটা লইছে, শহীদ হইত। মুসলমানদের শহীদ, মুসলমানদের দূরে, ইহুদির তীর ধরাইয়া দূরে। কিল্লার কাছে যাই এখন ইহুদিরা রেডায় যুদ্ধ করবো। ইহুদিরা উঠছে রাগ, এই গুলামের বাচ্চা গুলাম ছাগলের রাগ খালি করে, আর এখানে আমরা রেডাহাডাই করে যুদ্ধ করতো। মার সত্যি ইহুদিরা তো কিল্লার ভিতরে শহীদ হয়ে গেছে। এখন একজন মানুষ যদি দূর থেকে দেখে মজা যায় রাস্তায়, বগলিতে দৌড়াদৌড়ি করবো। সাহাবারা তো ছিলেন না, দৌড়াদৌড়ি করে একটা মানুষ মরে গেল আমাদের চোখের সামনে। সবে তার কাছে শহীদ হয়ে গেছে। হুজুর সাহেব দেখেন আমরা দৌড়াদৌড়ি করতেছে। হুজুরও গেছে, কিরে তোমরা খেললে কি দৌড়াদৌড়ি? বলে একটা মানুষ কিল্লার ভিতর থেকে তীর আইলো, আর এই তীরের মধ্যে পড়িয়েছে, মরিয়া দেবে। সাহাবারা ঘেরাও ঘেরাও, কিন্তু লোক ছিনি না। এত আলাপ করছে হুজুর সাহেবের সাথে, সাহাবা এখানে তো তাকে ছিলেন। হুজুর বলে আচ্ছা আমি দেখি কেন, কাছে দিয়া দেখেন একটু আগে তার লোকে আলাপ সালাপ হয়েছিল, আর নয়া মুসলমান হইল ওই ব্যক্তি দেখা যায়। সাহাবা একরামকে বলে তোমরা হরো, আমি চিনি। এই পুরা আগে মুসলমান হয়েছে। আর এমন আমার উম্মতি মিন্না মিন উম্মতি, এই সময় দাঁড়াইয়া বলেন আমার উম্মতের মধ্যে এমন মানুষ আছে সুজা বেলা হিসাব বেহেশত চলিয়া যাইবে, আর তার জিন্দেগানির মধ্যে একটা আমলও নেই। আমল করে চেন্দেছি সুজা বেলা হিসাব। সাহাবারা বলেন বুঝলাম না। বলে হে মুসলমান হয়েছে একটু আগে, আমি কইছিলাম ছাগল আমানত দিয়ে আইতো, ছাগল আমানত দিয়ে আইছে। আর এই যে কোনান দিকে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে, কেউ তো দেখছে না। বলেন তোমরা সবাই, সাহাবারা সরিয়ে গেছে। আর ঘোষণা দিলেন আমল ছাড়া বেহেশত।
যারা শহীদ হয় এদেরকে গোসল দিতে হয় না, জানাজা পড়তে হয়। একটু পরে হুজুরও সরে দিতেছেন, লাশ বেড়ে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলেন আমরা রে সরাই দিলেন, তখন আপনি যদি বিজয়ীটা আইয়া বললেন কেন? প্রশ্ন না করলে তো কোন জিনিস বাইর হয় না। হুজুর বলেন আমি যখন তার কাছে গেছি আমি যাইয়া দেখি বেহেশতে হুররা তারে ঘিরাও করে আছে। আমার শরম লাগছে। বেহেশতে হুরেরা আমি দেখবো যে হুর তো মালিক হলে আমার লাগে আইছে না, এই জন্য আমার শরম লাগছে। আরেকজনের হুর আমি কেন দেখবো? এই জন্য আমার বাবা আমি সরিয়ে আইছি। অর্থাৎ তার একিনের বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিচ্ছে, না হইলে তার ইমান নষ্ট হবে। আল্লাহ রসুল বলছেন শহীদ হইলে বেলা হিসাব বেহেশত শহীদ হয়েছে। আল্লাহ রসুল বলছেন 72 হুরের সাথে তোর শাদী হইব। এত বেটা কেউ দুনিয়া বিয়ে যায় না, এই একিনের উপরে সে শহীদ হয়ে গেছে। আর দুনিয়াতেই বেহেশতে হুর, এখন বেহেশতে হুর হুজুর সাহেব নিজে চোখে দেখছে, এই জন্য শহীদ হয়েছে। একটা দৃষ্টান্ত দিলাম শুধু, কত ঘটনা আপনাদেরকে বলবো। একিন আমল করো, আমল খালি মৌলবি করে না, বিয়ে করে না, সারা মুসলমানদের জন্য আমল। এই সুন্নতের আমল করলে কি হবে? এটার উপরে আমল করলে কি হবে? মিসওয়াকের উপরে আমল করলে কি হবে? দুরূদ শরীফ পড়লে কি হবে? আয়াত পড়লে কি হবে? ওযু করলে কি হবে? আমরা ওযু তো করি ঠিক, আর আবু হানিফা বলেন ওযুর সাথে গুনাহ যায়, কাজে কাজে ওযুর পানি নামাজ যায়। আবু হানিফা ওযুর সাথে গুনাহ দেখছে। নবী বলছেন তিরমিজির পয়লা হাদিস হয় ফজলুল ওযু, যে ওযুর সাথে সাথে গুনাহ ঝরতে থাকে। আমরা দেখছেন দেখো না, আপনি যে ওযু করে দৌড় দিতেছেন, 5 ওয়াক্ত ওযু করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 বার যদি দৈনিক গোসল করে ময়লা থাকে তো 5 বার যখন নামাজ পড়বো আমার উম্মতের গুনাহ থাকি কেমন করে যায়। আর আমরা গুনাহের মধ্যে একটু বেই থাকি। তুমি যে নামাজ পড়ো তোমার একদিন আছে না, যে নামাজটা বুঝেছি আমি ফ্রেশ হয়েছি, হাজির মসজিদে গেছে দৌড় দেওয়া নামাজ হয়ে যায়, আবার এই ভাবের মধ্যে লাগছে, এই কথা চিন্তা করে না, এখন খালি ফ্রেশ হয়ে আইছি। তুমি যদি একবার গোসল করে ফ্রেশ হয়ে যাও আবার ময়লা চাইবা না, বলবো না রে পোলা বান্ধব কোনো লইতো না, আমি ফ্রেশ হয়ে আইছি। এটা বুঝে দুনিয়াতে সবাই বুঝে, নামাজ পড়ে পরিষ্কার হয়ে আইছি, আবার কেন আমি গুনার মধ্যে যাইব? ওযু করছি আমার সব গুনাহ কথা জড়িয়ে গেছে। ইয়াকিন থাকতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। মুসাফির আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।